আমরা এখন আছি রাজধানীর দক্ষিণখান থানায়। এই থানায় যদি আপনি কোনো সমস্যায় পড়ে অভিযোগ নিয়ে আসতে চান, তাহলে নিজেই আরো সমস্যার সম্মুখীন হতে পারেন। এইটা এখন এই যাত্রী নিয়ে গিয়ে গাড়ি যেভাবে উল্টে গেছিল তা তো অন্যরকম। এই 4-5 জনে ধরিয়েছে গাড়িতে তুললেন। আমরা এখন এই যে থানা থেকে বেরোচ্ছি, বের হওয়ার মুহূর্তে এই যে অবস্থা, বৃষ্টি এখন কম, অল্প সময় ধরে বৃষ্টি হয়েছে, তাতেই কিন্তু রাস্তা একরকম ডুবে যাচ্ছে। এইখানে যদি 1 ঘন্টা 2 ঘন্টা টানা বৃষ্টি হয়, তাহলে এই থানায় হাঁটু পানি হয়ে যায় মানুষ আসার জন্য। আমরা এরকমই অভিযোগ পেয়েছি। ভয়ে ভয়ে আসি না, এই রাস্তা আসি না। গাড়ি উল্টা পড়ে গেলে মনে করেন যে আমার গাড়ি বেড়ে নষ্ট, যাত্রী ব্যথা পাবে, কষ্ট, এগুলা আমার সাহস পাই না এই রাস্তা আবার নিকা। এই দেখেন অবস্থা রাস্তা পুরোটা একদম, এই থানা থেকে বের হওয়া মাত্রই এই পুরো রাস্তার অবস্থা এরকম বেহাল অবস্থা। স্কুল কলেজের মধ্যে মানুষ যেতে পারছে না, এবং থানার পরেই মানে দক্ষিণখান থানার পেছনেই রয়েছে এখানে গণকবরস্থান। রাজধানীর এরকম একটি গুরুত্বপূর্ণ থানার সামনের রাস্তার অবস্থা যদি এমন হয়, তাহলে ভোগান্তি থেকে বাঁচার জন্য মানুষ বরঞ্চ ভোগান্তিতেই পড়ে যাবে। বাচ্চারা বেরোয় যাত্রী সহকারে পড়ে যায়। বাচ্চা কোচ্চা থাকলে তো অনেক দুর্গতি হয়ে যায়। এখানে কিন্তু মাইলস্টোনের মতো একটি বড় কলেজ রয়েছে, স্কুল রয়েছে, বাংলা ইংলিশ মিডিয়াম দুইটাই। এই স্কুলের মধ্যে শিক্ষার্থীরা যেতে পারছে না এই রাস্তার কারণে। তাদের জুতো ভিজে যাচ্ছে, অনেকে রাস্তা থেকে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, পুরো ড্রেস মেখে যাচ্ছে, যার কারণে স্কুলের মধ্যে যেতে পারছে না। থানা এখানে, এই থানার সামনে, এই মসজিদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা, এই রাস্তা যদি এই অবস্থা থাকে, মানুষের দুর্ভোগ ছাড়া আর কষ্ট ছাড়া কিছু নাই। জাহাঙ্গীর হোসেন পাশ করছে, কোন খবর নাই। ওই সরকারের আমলে মনে করুন যে রাস্তাঘাটের একটা দায়িত্ব ছিল অন্যরকম। এখন কাকু এই সরকারটা বুঝতে যাবো, আপনাকে কয় বছর যাবো ঠিক নাই। এই দেখেন অবস্থা রাস্তা পুরোটা একদম, এই থানা থেকে বের হওয়া মাত্রই এই পুরো রাস্তার অবস্থা এরকম বেহাল অবস্থা। স্কুল কলেজের মধ্যে মানুষ যেতে পারছে না, এবং থানার পরেই মানে দক্ষিণখান থানার পেছনেই রয়েছে এখানে গণকবরস্থান। রাজধানীর এরকম একটি গুরুত্বপূর্ণ থানার সামনের রাস্তার অবস্থা যদি এমন হয়, তাহলে ভোগান্তি থেকে বাঁচার জন্য মানুষ বরঞ্চ ভোগান্তিতেই পড়ে যাবে। এমনিতেই এই থানাটা পড়েছে দক্ষিণখানের একদম শেষ প্রান্তে। এই থানায় আসতে গেলে মানুষ এমনিতেই ভোগান্তির সম্মুখীন হয়, তার মধ্যে আবার এই রাস্তা। আর বৃষ্টি পড়লে যতই সমস্যা হোক, দুর্ভোগে পড়ে মানুষ কখনোই এই থানায় আসবে না সাহায্যের জন্য। আর পুলিশ কিন্তু দ্রুত এই থানার মানুষজনকে সহায়তাও করতে পারছে না, কারণ তারা এই রাস্তা দিয়ে যেতেও পারছে না। আপনাদেরকে আরো একটু হেঁটে হেঁটে দেখাই। এই যে মানুষ মানে আসতে যে পারে না, এটা তো দেখছেন অবস্থা। আমরা নিজেরাই যেতে পারবো না। কষ্ট তো হয়েছে আপনার স্যার, এই যে আপনার মাইলস্টোনতে আপনার এলাম, আপনার পুলিশ পাতি জানা কষ্ট হইতো। এখানে কিন্তু মাইলস্টোনের মতো একটি বড় কলেজ রয়েছে, স্কুল রয়েছে, বাংলা ইংলিশ মিডিয়াম দুইটাই। এই স্কুলের মধ্যে শিক্ষার্থীরা যেতে পারছে না এই রাস্তার কারণে। তাদের জুতো ভিজে যাচ্ছে, অনেকে রাস্তা থেকে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, পুরো ড্রেস মেখে যাচ্ছে, যার কারণে স্কুলের মধ্যে যেতে পারছে না। পুলিশ ঠিকমতো এই রাস্তা দিয়ে বের হতে পারছে না। এই রাস্তাটা নিয়ে অসংখ্যবার অনেকেই পত্র পত্রিকা এবং গণমাধ্যমের মধ্যে নিউজ করলো, এই রাস্তার এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। আমরা খুব দ্রুত এই রাস্তার সমাধান চাই। এই রাস্তা দিয়ে আসতে গেলে কি সমস্যা হয়, যদি 2 ঘন্টা বৃষ্টি পড়ে, তাহলে রাস্তার অবস্থাটা কেমন হয়? অনেক বইরা যায় পানি, রিস্কা দিয়ে যাবো যে রিস্কায় পড়া জায়গা, রিস্কায় যাইতে চায় না। এইটা এখন এই যাত্রী নিয়ে গিয়ে গাড়ি যেভাবে উল্টে গেছিল তা তো অন্যরকম। এই 4-5 জনে ধরিয়েছে গাড়িতে তুললেন। হ্যাঁ, একবারে উঠে গেছে। বাচ্চারা বেরোয় যাত্রী সহকারে পড়ে যায়। বাচ্চা কোচ্চা থাকলে তো অনেক দুর্গতি হয়ে যায়। আমরা চাইছি যে রাস্তাটা তাড়াতাড়ি দূরত্ব হয়ে যায়, ভালো হোক, তাইলে সবার জন্য সমান। থানা এখানে তো আমাদের মসজিদ, এখানে একটা বড় মসজিদ, মানুষ নামাজ পড়ে আসতে পারে না, মানে অনেক বিশৃঙ্খলা হয়ে যায়। থানা এখানে, এই থানার সামনে, এই মসজিদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা, এই রাস্তা যদি এই অবস্থা থাকে, মানুষের দুর্ভোগ ছাড়া আর কষ্ট ছাড়া কিছু নাই। এখন আমার গাড়িটা ওই যে ওখানে আটকে পড়ছিল, 4-5 জনের দইরা মনে করেন গাড়িটারে ধাক্কা করে তুলে দিছে। এই রাস্তা মানে আসা যাওয়া, পিছনে আবার আছে আইলস্টোন কলেজ স্কুল আছে, 2টা স্কুল, ওনা হাজার হাজার ছাত্রী ওখানে যাওয়া আসা করে। কোন সময় গাড়ি উল্টা পড়ে জায়গা, রাস্তাতে কি অবস্থা। আমরা মনে করছিলাম যে এই রাস্তাটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা, এই রাস্তাটা কাজটা আগে হবে, আর এই কাজটা রাস্তাটা চিৎকাতে পড়ে রয়েছে, কেউ দেখে না। আমরা চাচ্ছি যে এই রাস্তাটা হোক, আমাদের যাওয়া আসার একটু সুবিধা হচ্ছে। ভয়ে ভয়ে আসি না, এই রাস্তা আসি না। গাড়ি উল্টা পড়ে গেলে মনে করেন যে আমার গাড়ি বেড়ে নষ্ট, যাত্রী ব্যথা পাবে, কষ্ট, এগুলা আমার সাহস পাই না এই রাস্তা আবার নিকা। শীতকালে হয়তো মনে করেন দিকে দিকে রাস্তাঘাটে মোটামুটি যাওয়া যায়, কিন্তু এখন যে টিপ টিপ বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির ভিতরে যাওয়া জীবনের কোনো নিরাপত্তা নাই। কোন সময় গাড়ি উল্টে পড়ে যাবো, এখন তো গাড়ি আটকে গেছিল গা, 4-5 জন মনে করেন ধাক্কা তুলে দিছে। এখানে এই রাস্তাটা জরুরি ভাবে দরকার, রাস্তাটা ঠিক হোক। আমি চাই রাস্তাটা হোক। জাহাঙ্গীর হোসেন পাশ করছে, কোন খবর নাই। ওই সরকারের আমলে মনে করেন যে রাস্তাঘাটের একটা দায়িত্ব ছিল অন্যরকম। এখন কাকু এই সরকারটা বুঝতে যাবো, আপনাকে কয় বছর যাবো ঠিক নাই। এই রাস্তা ওরা আশা বসা আছে। আপনারা এত সময় তার মুখ থেকে শুনেছেন তারা কি কি সমস্যার শিকার হচ্ছে। এই যে পিছনে গাড়িটা দেখাও, পিছনে যে গাড়িটা আসতেছে,
একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যেটা পুরো এলাকার একটা ফুসফুসি বলতে পারেন, সেই ফুসফুস কেন্দ্র একটা থানা। থানার কাজ হচ্ছে সকল সমস্যার সমাধান মেটানো, তবে সেই সমস্যা মেটানোর আগেই মানুষ আরো সমস্যায় পড়ে যাচ্ছে। আমরা চাই এই ভোগান্তির হাত থেকে বাঁচতে। জনগণের দাবি আমাদের মাননীয় এমপি এবং সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন ভাইয়ের কাছে, তারা চাচ্ছে যাতে করে দ্রুততম এই রাস্তাটার কাজটি শুরু করা হয়। এটাই জনগণের চাওয়া পাওয়া। আমরা নিজেরাও ওই থানায় আসতে গিয়ে 2-3 বার স্লিপ খেয়ে মাটিতে পড়ে গেছিলাম। তো আমাদের অনেক সহকর্মী ছিল যাদের অবস্থা খুবই বেহাল। তাহলে ছোট ছোট ছাত্রছাত্রীদের অবস্থা কেমন সেটা আর আপনাদেরকে বলে বোঝাতে হবে না। থানার পাশেই রয়েছে গণকবরস্থান, সেখানে কোনো মানুষ মৃত্যুবরণ করলে তাকে কবর পর্যন্ত দিতে আসতে পারছে না এই রাস্তার কারণে। কোথায় আছে মরণ ফাঁদ সেটা বলার কোনো উপায় নেই। কোথায় বড় বড় গর্ত রয়েছে সেটা দেখে আপনি বুঝতে পারবেন না। মোটরসাইকেল, রিক্সা কিংবা গাড়িও মাঝে মাঝে সেই গর্তে পড়ে যাচ্ছে, দুর্ঘটনার শিকার হচ্ছে শত শত মানুষ। আপনার একটি শেয়ারে হয়তোবা এই সমস্যার হাত থেকে বাঁচতে পারবে দক্ষিণখানবাসী। সায়েম শাহরিয়ার, নিউজ কি।